বন্ধুরা, নারকেল তেলের সঙ্গে কয়েকটি উপকরণ ব্যবহার করে দেখো, এত পরিমাণে চুল লম্বা হবে যে সামলাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে ম্যাজিক্যাল রেমেডিটা বা আয়ুর্বেদিক তেল শেয়ার করব, যা চুলে লম্বা করতে, ঘন করতে সাহায্য করবে, চুলকে কালো করবে। চুলে চিরুনি দিতে গেলে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, মাথা স্ক্যাল্পে সিটি ফাঁকা হয়ে যাচ্ছে, গোছা গোছা চুল উঠছে, বয়সের আগে চুল পেকে যাচ্ছে, তাতে আমাদের খুব খারাপ লাগে। আবার অনেকে দেখবেন খুশকি, মাথার মধ্যে প্রচুর উকুন, চুলের মধ্যে কোনো রকম গ্লেজ নেই, রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। তার কারণে কিন্তু আজকের এই তেলটা ব্যবহার করতে পারেন, বা এই সব সমস্যা কিন্তু সমাধান করবে, চুলকে লম্বা করবে, ঘন করবে, মজবুত করবে, শাইনি করবে, সিল্কি করবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আয়ুর্বেদিক তেলটা। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব মাথার চুলের জন্য। দেখুন, সেটা কিন্তু ব্যবহার করলে আপনাদের চুলটা কালো করবে, ঘন করবে এবং শাইনি সিল্কি সব কাজেই আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন, আমাদের কিন্তু প্রধান কারণ আমাদের চুলটা প্রচন্ড পরিমাণে পড়ে যাচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। কেন চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের মাথার মধ্যে কিন্তু বা স্ক্যাল্পের মধ্যে প্রোটিন কিছু পড়ছে না, তার কারণে কিন্তু আমাদের অল্প বয়সে চুলটা পেকে যায়। বয়স না হলেও চুল পেকে যাচ্ছে, আর দেখতেও আমাদেরকে তার জন্য খুবই বাজে লাগছে। আমরা নানান রকম কেমিক্যাল পাউডার নিয়ে এসে মাথার মধ্যে ব্যবহার করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। তাই আজকে আয়ুর্বেদিক ভাবে আমি এমন একটা তেল আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ব্যবহার করলে চুল পড়া প্রতিরোধ হবে, চুল কালো হবে, ঘন হবে, শাইনি হবে, সিল্কি হবে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি একদম একটা গোটা আস্ত আমলকি। এই আমলকি কিন্তু চুল পড়া প্রতিরোধ করে, চুলকে কালো করে। এর মধ্যে কিন্তু ভিটামিন সি এ ভরপুর, ক্যালসিয়াম থাকে, যা চুলকে দেখবেন অল্প বয়সে পাকা থেকে একদম রোধ করবে। চুল কিন্তু আর পাকবে না বন্ধুরা আপনাদের। তার কারণে কিন্তু আপনাদেরকে আমলকি ব্যবহার করতে হবে, এবং প্রতিদিন সকালবেলা কিন্তু আমলকিও আপনাদেরকে খেতে হবে। তাহলে দেখবেন আপনাদের চুল কিন্তু সব সমস্যা থেকে রিমুভ পাবেন। দেখুন, আমি এটা গ্রেট করে নিচ্ছি। আমলকিটাকে কিন্তু সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি, পুরো আস্ত গোটাটাই কিন্তু গ্রেট করেছি। আর এর সঙ্গে যেই কয়টা উপকরণ আমি মেশাবো, প্রত্যেকটা উপকরণ কিন্তু একদম প্রাকৃতিক বা ন্যাচারাল, কোন রকম চুলের মধ্যে কোনো ক্ষতি করবে না। এটাকে আমি গ্রেট তো করে নিয়েছি, এটাকে কি করব, তেলের সঙ্গে কিন্তু ফুটিয়ে নেব। চলুন তাহলে গ্যাসের কাছে চলে যাই। এখন এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর নিয়েছি নারকেল তেল। নারকেল তেলটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। দেখুন, আমি কিন্তু নারকেল তেল পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি, এটা গরম করে নেব। দেখুন, তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এই সময় গ্রেট করা আমলকিটা দিয়ে দেব, এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর হালকা আছে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একদম এটা ফ্রাই করে নিয়েছি। আর দেখুন, আমলকি থেকে নারকেল তেলের মধ্যে কিন্তু কালারটা দেখুন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন আপনারা। এই সময় আর একটা উপকরণ দেব। দেখুন, এখানে নিয়েছি কারি পাতা, যেটা কিন্তু আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী। চুল পড়া প্রতিরোধ করে, চুলটাকে সুন্দরভাবে শাইনি করে, সিল্কি করে। এখান থেকে কিন্তু আমি কারি পাতাটা নিয়ে নেব। আর এত পরিমাণে কালো করবে, নিজেরাই হয়রান হয়ে যাবেন। দেখুন, কারি পাতা কিন্তু পুরো দিব না, একটু দুটো ডগ কিন্তু তুলে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। দেখুন, কারি পাতাটাও সুন্দর করে কিন্তু একবারে আমি ফুটিয়ে নিয়েছি। এই সময় আর একটা উপকরণ দেব। এখানে দেখুন, দু রকমের জবা ফুল নিয়েছি। এই জবা ফুল কি করে, চুল পড়া প্রতিরোধ করে, টাক নিয়ন্ত্রণ করে এবং চুলটাকে কালো করে। দীর্ঘদিনের জন্য কিন্তু চুল কালো করে রাখতে সাহায্য করবে। এই জবা ফুলও কিন্তু ফুটিয়ে নিতে হবে। একদম হালকা আঁচে বন্ধুরা এই তেলটা তৈরি করবেন। এরপরের উপকরণ দিয়ে দেব কালো জিরে। কালো জিরেও কিন্তু চুলের জন্য খুবই উপযুক্ত, আপনারা সবাই জানেন। চুল পড়া প্রতিরোধ করে, চুলটাকে ঝিল কালো করতে সাহায্য করে কালো জিরে। এর পরের উপকরণ হচ্ছে 1 চামচ মেথি।
দেখুন আমি কিন্তু 1 চামচ কালো জিরে দিয়েছি আর 1 চামচ মেথি দিলাম। মেথিও জানেন প্রত্যেকে যে টাক নিয়ন্ত্রণ করে, চুল পড়া প্রতিরোধ করে এবং চুলটাকে কালো করতে, শাইনি করতে, সিল্কি করতে সাহায্য করে। তার কারণে কিন্তু মেথিটাও দিলাম। দেখুন সবকিছু উপকরণ দিয়ে ভালো করে কিন্তু এরকম আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় দেখবেন একটু কিন্তু তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর দেখবেন একটু ফেনা ফেনা বা বুদবুদ টাইপের কিন্তু উঠবে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। এরপর হালকা আছে কিন্তু এটা ফ্রাই করে তৈরি করবেন, না হলে কিন্তু এটার কার্যকারিতা বেশি হবে না। একটু ধৈর্য ধরে বন্ধুদেরকে কিন্তু এই তেলটা বানিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আপনাদের সব সমস্যা সমাধান করবে। এটা আমি এরপর ভালো করে ফুটিয়ে নেই আর একটু। দেখুন তেলটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর যেই উপকরণগুলো দিয়েছিলাম সব উপকরণ কিন্তু সুন্দরভাবে মজে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ছেঁকে নেব, তার জন্য একটা ছাঁকুনি আর বাটি নিয়েছি, ছেঁকে নিচ্ছি। দেখুন তেলের কালারটা কিভাবে পরিবর্তন হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন পুরোটা কিন্তু সুন্দর করে আমার ছাঁকা হয়ে গেছে। আর দেখুন বাড়িতেই কিন্তু তৈরি করে নিয়েছি। এরকম যদি আপনারা প্রাকৃতিক বা আয়ুর্বেদিক হিসেবে তেলটা তৈরি করেন বা বাজার থেকে কিনে আনেন, তার মধ্যে কিন্তু দেখবেন অনেক রকম কেমিক্যাল থাকে, যে বা দেখবেন আমলা তেলের মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, সেই কারণে দেখবেন দেখতে কিন্তু গ্রিন কালারের হয়ে যায়। আর বাড়িতে যেহেতু অনেক উপকরণ দিয়ে তৈরি করলাম, সেই কারণে কিন্তু প্রচন্ড উপকারী এবং কেমিক্যাল মুক্ত। আপনারা কিন্তু এটা তৈরি করে দেখতে পারেন। এরপরে এর সঙ্গে আরেকটা উপাদান আমি দিয়ে দেব। এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, যেটা কিন্তু আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগাতে সাহায্য করে। তার কারণে আমি একটাই ক্যাপসুল নিয়েছি। এরপর আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা কৌটোর মধ্যে ভরে রাখছি। এটা কিন্তু বন্ধুরা আপনারা স্নানের আগে ব্যবহার করতে পারেন, রাতের বেলাও ব্যবহার করতে পারেন। দিয়ে কিন্তু চুলটাকে সুন্দর করে বেঁধে রাখবেন। যদি রাতের বেলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে সুন্দর করে কিন্তু আপনারা মাসাজ করবেন। মাসাজ করেই কিন্তু আপনারা চুলের মধ্যে দেখবেন এরকম কিন্তু আপনারা চুলের স্ক্যাল্পে সুন্দর করে মাসাজ করে চুলটা বিনুনি করে বেঁধে রাখবেন। সকালবেলায় কিন্তু আপনারা শ্যাম্পুও করে নিতে পারেন বা নাও করতে পারেন। দেখুন কত সুন্দর তেলটা তৈরি হয়েছে। বন্ধুরা তেলটা কিভাবে তৈরি করলাম পুরো পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। একদম কেমিক্যাল মুক্ত ন্যাচারাল ভাবে তৈরি করলাম। এটা চুলের জন্য প্রচন্ড উপকারী, এটা আমি বাজি ধরে বলতে পারি। বন্ধুরা আপনারাও বানিয়ে কিন্তু ব্যবহার করুন। আমিও প্রচন্ড ফলাফল পেয়েছি, তার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।